আমরা বিনোদ কাম্বলির সোনালী দিন দেখেছি, তার সম্বন্ধে পড়েছি এবং জেনেছি, আর বর্তমানে আমরা তার খারাপ দিনও দেখতে পাচ্ছি। বিনোদ কাম্বলির আর্থিক সংকট দেখে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে কাম্বলি একমাত্র ক্রিকেটার নন যাকে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর খুব খারাপ দিনের সম্মুখীন হতে হয়েছে। এমন ক্রিকেটারও ছিলেন যাদের অবস্থা বিনোদ কাম্বলির চেয়েও খারাপ এবং যাদের জীবিকা নির্বাহের জন্য দৈনিক মজুরি শ্রমিক হিসাবে কাজ করতে হয়েছে। একজন সম্পর্কে তো বলা হয় যে তিনি ভিক্ষাও করেছিলেন। কাম্বলির মতো তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন লু ভিনসেন্ট, ক্রিস কেয়ার্নস, আরশাদ খান এবং জনার্দন নেবির মতন নাম। বিনোদ কাম্বলি বিসিসিআই থেকে 30,000 টাকা পেনশন পান, যা দিয়ে তার সংসার খরচ চালান। কিন্তু যে ক্রিকেটারদের নাম উল্লেখ করা হলো তাদের সেটাও ছিল না। তারা সকলেই দৈনিক মজুরি খেটে সংসার চালাতেন। ক্রিস কেয়ার্নস ক্রিকেট থেকে সমস্ত উপার্জন হীরার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন, কিন্তু তার পুরো সঞ্চয় লস হয়। পরবর্তী সময়ে যানবাহন পরিষ্কার করে এবং চালক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস কেয়ার্নস 61টি টেস্ট ম্যাচ এবং 215টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। জনার্দন নেবি, যিনি ভারতের হয়ে 2টি টেস্ট ম্যাচ খেলেছেন, ক্রিকেট ছাড়ার পর জীবিকা নির্বাহের জন্য একজন গার্ড হিসেবেও কাজ করেছেন। তিনি একটি চিনিকলের প্রহরী ছিলেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তাকে তার শেষ দিনগুলিতে মুম্বাই পুনে হাইওয়েতে ভিক্ষা করতে দেখা গেছে। নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট ক্রিকেট থেকে দূরে থাকার পর রাগলান নামে একটি ছোট শহরে শ্রমিক হিসাবে কাজ করতেন। সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়ায় তাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল। কথিত আছে যে তিনি একটি বিল্ডিং কোম্পানিতে মেরামতকারী হিসাবে কাজ করতেন। এরপর যার নাম, তিনি হলেন পাকিস্তানের স্পিনার আরশাদ খান, যিনি ক্রিকেট ছাড়ার পর সংসার খরচ চালাতে ট্যাক্সি ড্রাইভারের কাজ করতেন। পাকিস্তানের হয়ে আরশাদ খান 58টি টেস্ট ম্যাচ এবং 9টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।